My dear student and my colleague, welcome to my class. My dear student, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সুর সম্রাট, আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু ছবি লক্ষ্য করব। তাহলে দেখো, এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে একটি পালকির ছবি। অর্থাৎ এই পালকির মাধ্যমে লোক এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে বা করে। তারপর দ্বিতীয় যে ছবিটা, সেটা হচ্ছে যানবাহনের ছবি। তাহলে এটা দেখে বুঝতে পারলাম যে মানুষ কি করছে? যাতায়াত করছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। তারপর এখন যে ছবিটা আমরা দেখলাম সেটা হচ্ছে সাইকেলিং, অর্থাৎ সাইকেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। এই ছবিটা হচ্ছে একটি ট্রেনের ছবি। ট্রেনের মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। তাই এই সম্পূর্ণ যে টোটাল ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম? মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে যাতায়াত, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কি করছে? যাতায়াত করছে। উদ্দেশ্য হচ্ছে কি? যোগাযোগ, তাই না? তো এই আমরা যে এখন সামনে যে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, এটা কিসের পিকচার? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা একটি হচ্ছে ইনভেলপ। এর মাধ্যমে আমরা কি করি? চিঠি বা কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে বিনিময় করি। তাহলে এখন একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে এই চিঠির মাধ্যমে কি করে? যোগাযোগ করে। তেমনি একটি কম্পিউটারও কিন্তু আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করে। তারপর একটি মোবাইল ডিভাইসও হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে, বা একজনের সাথে আরেকজন কি করে? যোগাযোগ করে। কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ একটা ব্যক্তি কয়েকভাবে যোগাযোগ করতে পারে। যেমন চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারে, কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করতে পারে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে যোগাযোগের বিভিন্ন মাধ্যম। তো আজকের পাঠ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় 2, ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টার। আজকের আলোচনা ডেটা কমিউনিকেশন। তাহলে মানুষ বিভিন্নভাবে ডাটা কমিউনিকেশন করে থাকে। হইতে পারে কোনো যন্ত্রের মাধ্যমে, হইতে পারে কোনো এরোপ্লেনের মাধ্যমে, হইতে পারে কোনো চিঠির মাধ্যমে, হইতে পারে বিভিন্ন যে কোনো মাধ্যম দ্বারা কিন্তু মানুষ কি করতে পারে? যোগাযোগ করতে পারে। কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ টু শেয়ার, অর্থাৎ আদান প্রদান বা বিনিময়। তাহলে কমিউনিকেশন শব্দটি কিন্তু কমিউনিকেয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, অর্থাৎ ডাটা আদান প্রদান অথবা বিনিময়। বিনিময় কখন হয়? যখন ডাটা আদান প্রদান দুটি হয়। কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশনকে আমরা যোগাযোগ জানি। কার সাথে যোগাযোগ? মানুষের সাথে মানুষের যোগাযোগ, নাকি কম্পিউটারের সাথে কম্পিউটার অর্থাৎ যন্ত্রের সাথে যন্ত্রের যোগাযোগ? কোনটাকে আমরা যোগাযোগ বলবো? উভয়টাকে আমরা যোগাযোগ বলবো। মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, সেটাও কিন্তু কমিউনিকেশন। যন্ত্রের সাথে যন্ত্রের যে যোগাযোগ, সেটি হচ্ছে কি? কমিউনিকেশন। সুতরাং একজনের সাথে আরেকজনের যে পরস্পর তথ্য বিনিময়, তথ্য আদান প্রদান, সেটা হচ্ছে কি? কমিউনিকেশন। তাহলে একজনের সাথে আরেকজনের যে পরস্পর তথ্য বিনিময়, বা এক স্থান থেকে অন্য স্থানে, বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। তাহলে যখন আমরা একটি ব্যক্তি যখন অন্য আরেকটি ব্যক্তির সাথে
তথ্য বিনিময় করি সেটাও কিন্তু হতে পারে কি কমিউনিকেশন, অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সেটা কিন্তু কি কমিউনিকেশন, বা একটা যন্ত্র থেকে যখন আমরা অন্য কোনো যন্ত্রে কি করি তথ্য বিনিময় করি সেটা হচ্ছে কি কমিউনিকেশন। তো কমিউনিকেশন এখানে যে কোনো একটি হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য বিনিময় সেটাও হতে পারে, বা একটি যন্ত্র থেকে অন্য একটি যন্ত্রে তথ্য বিনিময় সেটাও কিন্তু কমিউনিকেশন হতে পারে। তো কমিউনিকেশন বিভিন্ন মাধ্যম, চিঠি আছে, যে আমরা কীভাবে কমিউনিকেশনটা করে থাকি দেখো, এই যে চিঠি পোস্ট করি, তারপরে রানার কী করে চিঠিটা পৌঁছে দেয়, তারপর চিঠিটা আমরা গ্রহণ করে থাকি। তাহলে কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকেই নির্দেশ করে, যে কোনো ধরনের যোগাযোগকে কী করি আমরা কমিউনিকেশন বলতে পারি। এখানে দেখো যে একটা ব্যক্তি চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারে সেটাও কিন্তু কমিউনিকেশন, তারপরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে সেটাও কমিউনিকেশন, পরস্পর যোগাযোগ করতে পারে সেটাও কমিউনিকেশন, সরাসরি যোগাযোগ করতে পারে সেটাও কমিউনিকেশন, এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে সেটাও কিন্তু কমিউনিকেশন। তা যোগাযোগ কিন্তু ম্যানুয়ালি হতে পারে, অর্থাৎ সরাসরি হতে পারে, সেটাও কিন্তু কমিউনিকেশন। কমিউনিকেশন সিস্টেম আমরা পড়ব এখন। তো এখন আমরা জানবো যে সিস্টেম কি। সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তাহলে সিস্টেম হচ্ছে একটি সমন্বিত ব্যবস্থা, অর্থাৎ অনেকগুলো জিনিসের সমন্বয় হচ্ছে একটি সিস্টেম, যেটা উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য কি গঠিত হয়ে থাকে। আর কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন সিস্টেম বলতে বুঝি পারস্পরিক যোগাযোগের জন্য, অর্থাৎ পরস্পর যোগাযোগের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থা। তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বুঝতে পারলাম সেটাই, যে পারস্পরিক যোগাযোগের জন্য অর্থাৎ একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য, অথবা একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে, যে উপাদানগুলো ব্যবহার করবে এই উপাদানগুলোর যে সমন্বিত ব্যবস্থা সেটি হচ্ছে কি একটি কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ সেটি হচ্ছে একটি কমিউনিকেশন সিস্টেম। যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে কমিউনিকেশন সিস্টেম তখনই হবে যখন আমরা কোনো উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে বা একটা ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে কোনো চ্যানেল অর্থাৎ কোনো মাধ্যম দিয়ে, ঠিক আছে, স্থানান্তরিত করব এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করব, তখন তাকে আমরা কি বলবো? কমিউনিকেশন সিস্টেম। ওই পদ্ধতিটাকে, যেই পদ্ধতিতে আমরা কি করব? তথ্য প্রেরণ করব এবং সেই তথ্যটা গ্রহণ করে ব্যবহার করব, সেই সিস্টেমটাকে আমরা বা সেই পদ্ধতিটাকে আমরা বলবো কমিউনিকেশন সিস্টেম। তো বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম কিন্তু রয়েছে। অনেক আগেকার দিনে একটা সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো কবুতরের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে কবুতরের বা পায়রার পায়ে বেঁধে দেওয়া হতো চিঠি, এবং ওই পায়রাটা কি করত? অন্য প্রান্তে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ওই চিঠিটা পৌঁছে দিয়ে আসতো। তো এইভাবে কিন্তু কমিউনিকেশন হতো। সভ্য জাতিগুলো কি করতো? সভ্য জাতিগুলো, উন্নত দেশগুলো কি করতো? যে ঘোড়ার ডাকের মাধ্যমে তথ্য আদান প্রদান করত, এক স্থান থেকে অন্য স্থানে ঘোড়ার মাধ্যমে তথ্য বা ঘোড়া ডাকের মাধ্যমে তথ্য আদান প্রদান করত। তো এক জায়গা থেকে খবর অন্য জায়গায় পাঠানোর জন্য কিছুকাল পূর্ব পর্যন্ত আমাদের দেশে প্রচলন ছিল রানার। এই রানারের মাধ্যমে আমরা কি করতাম? এক স্থান থেকে অন্য স্থানে চিঠি বিলিয়ে দিতাম। তাহলে এই রানার কিন্তু আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম। কোনো ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, তাহলে কোন ডাটাকে এক প্রান্ত থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, অর্থাৎ একটা ডিভাইস হতে, যেমন এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস,
এই ডিভাইস থেকে যখন আমরা অন্য এই ডিভাইসে ডাটা প্রেরণ করব সেটা কিন্তু একটি কমিউনিকেশন, অথবা একটা কম্পিউটার থেকে যখন আমরা অন্য কম্পিউটারে ডাটা প্রেরণ করব সেটা কিন্তু কমিউনিকেশন ডিভাইস। বা একজনের ডাটা অন্যজন, ঠিক আছে, একজনের ডাটা যখন অন্যজনের কাছে স্থানান্তরিত হবে, ঠিক আছে, সেটাও কিন্তু কমিউনিকেশন। তাহলে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে কি কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন আমরা কি বুঝতে পারলাম, যে কোনো ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিংবা এক ডিভাইস থেকে ডিভাইসও হতে পারে, ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, বা একজন থেকে অন্যজনে যে ডাটা স্থানান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বা পদ্ধতি হলো ডাটা কমিউনিকেশন। তো কমিউনিকেশন কিছু শর্ত রয়েছে, যে কমিউনিকেশন শর্তগুলো কি, যে কমিউনিকেশনের ডিভাইস ব্যবহৃত হতে হবে। তাহলে কোন কমিউনিকেশনে? ডাটা কমিউনিকেশনে। ডাটা কমিউনিকেশনে কি আমাদের ডিভাইস ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আমাদের ডাটা কমিউনিকেশন বলতে পারবো না। যেমন হতে পারে মোবাইল, টেলিফোন, যে কোনো একটি মাধ্যমে আমরা কি ডাটা কমিউনিকেশন করব, যে কোনো একটা ডিভাইস আমাদের ব্যবহৃত হইতে হবে। ডাটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য ডাটা উৎপন্ন বা প্রসেস করে তারপর তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে। তাহলে ডাটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য ডাটা প্রসেস করে সেটা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে, তখনই কিন্তু ডাটা কমিউনিকেশন ঘটবে। মানে অর্থাৎ ডাটাটা উৎপন্ন করে বা প্রসেস করে সেটা একটি নির্দিষ্ট উপায়ে এটা ট্রান্সমিট করে দিতে হবে, অর্থাৎ ডাটাটি স্থানান্তর করে দিতে হবে। যখন ডাটাটি উৎপন্ন করে প্রসেস করে ডাটাটি ট্রান্সমিট বা প্রেরণ করা হবে, তখনই কিন্তু এটা ডাটা কমিউনিকেশনটা ঘটবে। অর্থাৎ ডাটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন ডাটা উৎপন্ন হবে এবং সেই ডাটা প্রসেস হবে এবং প্রসেসে এটা ট্রান্সমিট হবে, তখনই কিন্তু ডাটা কমিউনিকেশন ঘটবে। যেমন আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা কথা বলি, আমরা কথাটা হচ্ছে কি ডাটা উৎপন্ন এবং এটা প্রসেস হবে, অর্থাৎ এখানে ডিজিটাল আমরা যখন কথা বলি তখন সেটা কিন্তু কি অ্যানালগ, এটা যখন মোবাইলে যায় তখন এটা কিন্তু ডিজিটাল রূপ হয়ে যায়। এটা আবার যখন মোবাইল থেকে যখন আবার কোনো মাধ্যম দিয়ে যায় তখন এটা আবার অ্যানালগ হয়ে যায়। তো এটা অপর প্রান্তে গিয়ে সেটা আবার ডিজিটাল হয়, ডিজিটাল থেকে আবার অ্যানালগ হয়। তাহলে ডাটাটা প্রথম উৎপন্ন হয়, তারপরে প্রসেস হয়, তারপরে এটা কি ট্রান্সমিট হয়, তখনই কিন্তু কি হয় ডাটাটা কমিউনিকেশন হয়। সব ডাটা কমিউনিকেশন আসলেই কমিউনিকেশন। তাহলে সব ডাটা যে কোনো ডাটা কমিউনিকেশন যদি হয়, তাহলে অর্থাৎ যখন ডাটা স্থানান্তরিত হয়, সব ডাটা যখনই স্থানান্তরিত হয়, ঠিক আছে, তাকে আমরা কমিউনিকেশন বলতে পারি। অর্থাৎ সব ডাটা কমিউনিকেশনই ডাটা কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন কিন্তু ডাটা কমিউনিকেশন নয়। আমরা পূর্বে বলেছিলাম যে ডাটা কমিউনিকেশন তখন হবে যখন ডিভাইস ব্যবহৃত হবে, যখন ডিভাইস ব্যবহৃত হবে তখনই হবে কি ডাটা কমিউনিকেশন। এখানে আমরা দেখি কি হচ্ছে ঘটনা। এখানে একটি ব্যক্তি অন্য একটি ব্যক্তির সাথে মতামত বিনিময় করছে, তাহলে এখানে কি ডাটা প্রসেস হচ্ছে? না, তাহলে এখানে তো ডাটা প্রসেস হচ্ছে না। তাহলে কি এটা হচ্ছে কমিউনিকেশন। যেখানে ডাটা প্রসেস হচ্ছে না, কোনো ডিভাইস ব্যবহৃত হচ্ছে না, সেটা কিন্তু ডাটা কমিউনিকেশন নয়। এখন দেখো একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কি করছে? যোগাযোগ করছে। তাহলে এখানে কি ডাটা প্রসেস হচ্ছে, অর্থাৎ ডিভাইস ব্যবহৃত হচ্ছে। তো যখনই ডিভাইস ব্যবহৃত হবে তখনই হবে সেটা কি ডাটা কমিউনিকেশন। তাহলে এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, এটা হচ্ছে শুধু কমিউনিকেশন, এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। তাহলে যে কোনো ডাটা কমিউনিকেশনকে আমরা কি বলতে পারি? কমিউনিকেশন বলতে পারি, কিন্তু যে কোনো কমিউনিকেশনকে ডাটা কমিউনিকেশন বলতে পারি না, কারণ যেখানে ডেটা থাকতে হবে, অর্থাৎ যেখানে আমাদের ডিভাইস থাকবে সেইটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, যেখানে ডিভাইস থাকবে না সেটা শুধু কমিউনিকেশন। ওকে, ডাটা কমিউনিকেশন বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক্স ডাটা স্থানান্তর। ইলেকট্রনিক ডাটা যদি স্থানান্তর হয় তখন সেটা হচ্ছে কি ডাটা কমিউনিকেশন, ইলেকট্রনিক্স হইতে হবে, ঠিক আছে। তো ডাটা কমিউনিকেশন হতে পারে মুখামুখি এবং হতে পারে ডিস্টেন্স, দূরবর্তী স্থানেও ডাটা কমিউনিকেশন হতে পারে, সরাসরি হতে পারে এবং দূরবর্তী স্থানে আমরা ডাটা কমিউনিকেশন করতে পারি। আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো টেলিগ্রাফ আবিষ্কার পদ্ধতি। তো আমরা এই যে যোগাযোগে যে ইলেকট্রনিক্স উপায়ে ডাটা আদান প্রদান, যে এই চিন্তা চেতনা
প্রথম সূচনা ঘটে টেলিগ্রাফের মাধ্যমে। 1876 সালের দিকে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন ভয়েস বা কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি। তাহলে এই আলেকজান্ডার প্রথম ভয়েস প্রেরণের পদ্ধতি আবিষ্কার করেন এই যে টেলিফোনের মাধ্যমে।